অনেকে সন্ন্যাস নিয়েছেন। উনি প্রায় 70 জনকে সন্ন্যাস দিয়েছেন। 70 জন ওনার কাছে এসে সন্ন্যাস নিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আমার বক্তব্য হচ্ছে যে ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে হরিনাম শুদ্ধভাবে করাটাই বৈষ্ণব ধর্ম। শুদ্ধভাবে করার অর্থ হচ্ছে কোনো অপরাধ নয়, সাধু নিন্দা নয়, দেবদেবীকে অবজ্ঞা করা নয়, গুরুকে অবজ্ঞা করা নয়, শাস্ত্রকে অতিরিক্ত বলা হয়েছে এরকম বলা নয়। এরকম অনেক সব বিচার আছে। এই সমস্ত বিচারগুলোকে সত্যি করে হৃদয়েতে রেখে যিনি হরিনাম করেন, আদরের সহিত হরিনাম করেন, আদরের সহিত, তবে হবে ধর্ম, বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মই এক ধর্ম, কলিযুগের ধর্ম বৈষ্ণব ধর্ম। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে। এখন ধর্ম হরিনাম, হরিনাম তো করছি, কোন উপলব্ধি হয়েছে? হরে বলছি মুখে দিয়ে। আমাদের আচার্য কি বললেন দেখবেন, সুমন গোস্বামী লিখেছেন, হরে শব্দ দিয়ে ব্যাখ্যা লিখেছেন, এরা ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, তারপরে গোপাল গুরু লিখেছেন, সবাই লিখেছেন। যার যা নাম করতে করতে উপলব্ধি সবাই লিখেছেন। হরে ভক্তি ঠাকুর লিখছেন, ছিল ভক্তিনাথ ঠাকুর লিখছেন, হরে হে হরে মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। মত চিত্তম, আমার চিত্তটা, ভববন্ধনম, ভবের মানে ভৌতিক জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, উন্মোচনম, উন্মোচন করে দাও, মানে খুলে দাও বন্ধনটা। সেটা আবার কি জিনিস? ভৌতিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ভৌতিক বন্ধন। দেখুন আমাদের বিচার কি? হরিনাম করছি, আমার লাভ কি আছে? হরিনাম করতে দেখবেন অনেক সব মাথায় ঘুরছে কি না, যদি কেউ ব্যবসাদারি হয়, ব্যবসায়ী হয়, তবে অমুককে অমুক কথাটা বলতে হবে। সব ভৌতিক লাভের পেছনেই ছুটছে মনটা, বুদ্ধিটা, চেতনাটা সব ভৌতিক লাভের পেছনেই ছুটছে। কিন্তু আমরা তখনই পরমার্থ করতে পারবো যখন ভৌতিক লাভকে তুচ্ছ করতে পারবো। তুচ্ছ বলতে মানে ত্যাগ নয়, হ্যাঁ, ভৌতিক লাভটাকে অবজ্ঞা করতে পারবো। হলো না হলো, এই যে এখানে আজকে যে বৈষ্ণব সেবা দিচ্ছে, কোনো ভৌতিক লাভ আছে? উল্টে ভৌতিক খরচা আছে। এটা গরিব লোক নাকি? অশোক তো গরিব লোক নাকি? আগে এসছি, ওর বাড়িটা ছিল মাটির বাড়ি ছিল, জানি না আছে কিনা জানি না, মাটির বাড়ি ছিল। এখানেই সব সভা হতো, সভা হয়েছে, আমার মনে আছে। আমি একবার বা দুবার এসছি এখানে, হ্যাঁ। তো এখানে দেখলাম সুন্দর প্রসাদ করেছে, মিষ্টি দই করেছে, হ্যাঁ, মিষ্টি দই অনেক পেয়েছিলাম আমি। এই যে এত খরচা করছে, কোনো ভৌতিক লাভ আছে কি? নেই তো। তো ভৌতিক লাভকে অবজ্ঞা করে পরমার্থ লাভের লালসা নিয়ে যদি আমরা আস্তে আস্তে এগোই, তবে আসল পরমার্থ হবে। পরমার্থকে উপেক্ষা করে ভৌতিক লাভকে মুখ্য করে যদি আমরা এগোই, তাহলে পরমার্থ চুলোয় যাবে, আর ভৌতিক লাভ এসে আমাদেরকে পরমার্থকে ঢেকে যাবে। যেমন একটা গাছ বসিয়েছেন, জমিতে গাছ বসিয়েছেন, মানে ধান গাছ বসিয়েছেন, আগাছা অনেক হয়ে গেছে, যদি আগাছা কোনো না তোলেন তাহলে কি হবে? আগাছা মূল গাছ, ধান গাছকে ঢেকে দেবে। ধান হবে না। ঠিক তেমনি করে আমরা যখনই এই ভৌতিক লাভ, এই যে হরিনাম করছি, হরিনাম করলে ভৌতিক লাভ আসবে। কেন?
হরিনাম করলে পাপ চলে যায়। সে যেভাবে অপরাধযুক্ত হয়ে করুন, পাপ যাবে, নাম করলে পাপ যাবে। কে বলছে? পুরাণ পদ্মপুরাণ বলছেন, বর্তমানশ্চ যৎ পাপং যদ ভূতং যদ ভবিষ্যতি তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনাথ। বলছে বর্তমানে যা আমি পাপ করছি, যদ ভূতং অতীতে যা পাপ করে এসছি, এবং অতীত বর্তমানে যে পাপের বোঝাটা ভবিষ্যতে আরও পাপ করাবে, তা সব তৎসর্বং সমস্ত কিছুই নির্দয় হত্যাসু, মানে একদম কি বলে, নির্দয় রূপে একদম হত্যা করে দেন। নির্দয় মানে কোনো রকম, যেমন বাঁশ গাছ রাখলেন, বাঁশ গাছের ডগাটা কাটলেন বা গোড়া কেটে দিলেন, তো বাঁশ গাছের গোড়া থেকে আবার মাছ বেরোবে। বলছে বাঁশ গাছের গোড়া উঠে ফেলা, মানে পাপের যে গোড়া সেটা উঠে ফেলা। কিভাবে হবে? হরিনাম করলে হবে, মানে পাপ প্রবৃত্তি চলে যাবে। উদাহরণ দিচ্ছি আমি, ভাববেন যে উদাহরণ দেবো না এবার না। আপনারা যখন এই ধর্মে আসেননি তখন কি খেতেন বলুন? কি খেতে বাবা? প্রসাদ পেতে? কি পেতে? কমেন তো খেতে। এখন যদি বলি তুমি 1 পিস মাছ খাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো, খাবে? তাহলে ভালো হয়েছে, হরিনাম করে ভালো হয়েছে কিনা? এই জন্য দেখা যাবে, দেখবেন যারা হরিনাম করছেন, হরিনামের সঙ্গে এসছেন, মনের মধ্যে অনেক অনেক পরিবর্তন এসে গেছে। বৈষ্ণব ধর্মটা কিসের? দয়ার ধর্ম। জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, নামে রুচি, এই 4টেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বজীবে দয়া, শুধু মানুষে মানুষে দয়া নয়। হরিনাম করছি, লোকের ক্ষতি হোক চাইছি, দয়া হবে? শুধু ভৌতিক লাভ, এখানে বলছেন শিক্ষা দিতে ভক্তনাথ ঠাকুর কি বলছেন? মৎস্য হে হরে, আমাদের কেন প্রথমে হরে এলো এটাও দেখতে হবে। হরে শব্দটাকে দিয়ে কাকে সম্বোধন করা হচ্ছে বলুন? রাধা। কেন হরেকে আগে আনা হলো? যদি কৃষ্ণ ভগবান হয় তাহলে হরেকে আগে আনা হলো কেন? ওসব কথা না, কথা হচ্ছে যে ভগবান নিজেই, কৃষ্ণ নিজেই তার এক পুরাণ, আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নবিদ্যতে। রাধারানীর কৃপা ব্যতীত আমার কৃপা কেউ পাবে না। এই মহামন্ত্রের প্রথম শব্দ দেওয়া বলা হলো হরে। হরে সম্বোধন করলে কাকে বোঝাচ্ছে? না, রাধারানীকে বোঝাচ্ছে। রাধা তিনি কে? তিনি আচার্য। রাধা আচার্য। আচার্য মানে কি? আচার্য মানে হচ্ছেন যিনি আচরণ দ্বারা সর্বোত্তম কৃষ্ণ শিক্ষা দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আচার্য। তো রাধারানীর সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা যাবে? অন্যান্য গোপীর সঙ্গে তুলনা করা যাবে? অনয়া রাধিত নুনাং। দেখবেন যেখানে শরৎ পূর্ণিমার দিনে, এই যে এখন বৃন্দাবন পরিক্রমা হচ্ছে, কারণটা কি? বৃন্দাবন পরিক্রমার কারণটা কি? ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। শরৎ পূর্ণিমা মানে আগের পূর্ণিমাতে, লক্ষ্মী পুজোর দিন, আমাদের লক্ষ্মী পুজোর দিনে সেই রাসে, ভরা রাস থেকে কৃষ্ণ গোপীদের মাঝখান থেকে রাধাকে নিয়ে চলে গেলেন। তারপরে রাধা মনে মনে, কৃষ্ণের ইচ্ছাতি হয়েছে, রাধা মনে মনে বিচার করলেন আমি কৃষ্ণের কাঁধে চড়বো। তখন কৃষ্ণ কাঁধে চড়বো বলতে কৃষ্ণ তো ওনাকে ফেলে চলে গেলেন। এবার গোপীরা, রাধাও নেই, কৃষ্ণও নেই, সেই রাধা কৃষ্ণ অন্বেষণে বেরিয়েছেন, মানে খুঁজছেন। দেখা গেল পথে, মানে জঙ্গলের মধ্যে রাধারানীকে দেখতে না, কৃষ্ণ আর নেই। তো সকলে মিলে কি করলেন না, ওই রাধারানীর আনুগত্যে কৃষ্ণ খুঁজছেন সমস্ত বনে বনে, জঙ্গলে জঙ্গলে গিয়ে।
এই জন্য বৃন্দাবন পরিক্রমা করা হয়। পেলেন কবে? রাস পূর্ণিমা পেয়ে গেলেন। রাস পূর্ণিমা আসে না, ওই রাসে চলে গিয়েছিলেন, এই রাসে মিলন হবে। তার মাঝখান থেকে রাধারানীর আনুগত্য করে আমরা সারা বৃন্দাবনে কৃষ্ণ খুঁজব, এটাই হচ্ছে কার্তিক পরিক্রমা। কিন্তু আমরা এখন কি ভাবি, যেতে হবে ওখানে একটা, আমি দেখি তো সব ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অন্তর্নিহিত অর্থ কিছু জানি না, কিন্তু আমরা ঘুরে ঘুরে বেড়াই, যার জন্যে আমাদের কয়েকদিন পরেই আমাদের সব গণ্ডগোল হয়ে যায়, শরীর আর চলে না। তো যাই হোক, যে প্রথম যেটা বলছিলাম, যে প্রথম যে শব্দ হরে আচার্যকে রাখলেন, তিনি বললেন আচার্য মাং বিজানিয়া, আচার্য আমাকে আচার্য বলে জানবেন। রাধা আর কৃষ্ণ আলাদা আছে কি? একই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্র প্রমাণ তো বলা আছে। তো আচার্যের কৃপা না হলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। প্রথমে রাধাকে ডাকলেন, আচার্যের কৃপা চাই, তবে কৃষ্ণ ঢুকতে পারবেন, ঢোকা যাবে না। হরে কৃষ্ণ, রাধারানীকে যখনই ডাকবেন হরে শব্দ দ্বারা, তখন কি হবে? এইটা মনে মনে ভাবতে হবে, হে হরে, আমাদের আচার্যের আনুগত্য হরিনাম করেন তো, হে হরে মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম, আমার চিত্তটা ভবের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, হে রাধে উন্মুক্ত করে দাও, খুলে দাও। এই বিচারটা আনতে হবে। আমি একদম বড় হয়ে গেছি, ওদের নাম করছি, অমুকের শিষ্য হয়েছি। শিষ্য বললে তো আর কানে মন্ত্র নিলে শিষ্য হয় না। গুরুর আদর্শকে জীবনে যখন পালন করব, গুরুর আদর্শকে, নীতিকে, আমার গুরুদেব একসময় আমাদের এক গুরু ভাই, তিনি একটা বৈষ্ণব নিন্দা করেছেন, ইন্টারনেটে করেছেন। তখন সেই বৈষ্ণবের লোকজন আমার কাছে এসেছিলেন, আপনি আপনার গুরুদেবকে এটা বলেছে, লিখেছিলেন আমার গুরু ভাই, যে আমার গুরুর আদেশে আমি এটা করছি। তখন সেই সোসাইটির একজন মহান ব্যক্তি এসে আমাকে বললেন যে আপনার গুরুদেব এটা বলেছেন ওরা করতে। আমি তো জানি না, আমি আছি বৃন্দাবনে, গুরুদেব আছেন জগন্নাথপুরীতে, তাহলে আমি কাজ করি, আমি আমাদের ভক্তকে দিয়ে এই লেখাটা পাঠিয়ে দিই ওনার কাছে, উনি পড়ে বলবেন উনি করেছেন কি না করেছেন। তো যাই হোক, পাঠালাম, যাকে পাঠালাম তার নাম হরিদাস প্রভুতা। হরিদাস প্রভু গেলেন জগন্নাথপুরীতে, পুরীতে গিয়ে গুরুদেবের কাছ থেকে লেখা নিয়ে এলেন। উনি ইংরেজি ভাষা লিখেছেন। কি লিখলেন? আমি যেটা বাংলায় বলছি সেটাই উনি ইংরেজি লিখেছেন। Who can be disciple? Who is eligible to become disciples? মানে কে শিষ্য হতে পারে, যিনি গুরু, মানে এবার লিখেছেন who is accepting all principles of Guru in his life, then we are considering his disciples. মানে যে তার নিজের জীবনে, মানে গুরুদের প্রত্যেকটা নীতিকে নিজের জীবনে পালন করতে সমর্থ, তিনি শিষ্য পদবাচ্য। বলতে আমি এখন 100 বছর প্রায় হতে চললাম, আমার এই সারা জীবনে কোনো অপরাধ, কোনো বৈষ্ণব অপরাধ জ্ঞান তো করেছি বলে মনে হয় না। তা আমি এই বয়সে কি বলে, আমাকে অবলম্বন করে যারা ভজনে ব্রতী হয়েছেন, ওকে আমি বলবো, উনি শিষ্য বলতেন না, আমার শিষ্য বলতেন না, আমাকে অবলম্বন করে যারা ভজনে ব্রতী হয়েছেন, এই শব্দগুলো বলতেন না। এখনকার দিনে সব শিষ্য বলে। প্রভুপাদও বলতেন না। প্রভুপাদ কি বলতেন? প্রভুপাদ বলতেন যে এরা আমার সবাই বিপদ উদ্ধরণ বান্ধব। এখন দিনে দিনে কলিযুগের প্রভাবে বৈষ্ণবের ব্যাখ্যাটা অন্যরকম হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা যতটা পূর্ব আচার্যের কথা অনুযায়ী চলতে পারবো ততটাই আমাদের সাধনার বল পাবো। যাই হোক, প্রথম কথা আসলে ভক্তিনাথ ঠাকুরের ভাষাতে বলতে হয়, তাহলে বলতে হবে কি, আমাদের ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে চিত্তটা। মানে চিত্ত মানে কি, মন, বুদ্ধি আর চেতনা। মন, বুদ্ধি, চেতনা সবগুলোকে একসঙ্গে করলে চিত্ত হয়। যদি মন খারাপ হয় চিত্তটা খারাপ হবে, মানে কি বলে, চেতনাটা খারাপ হবে, সব খারাপ হয়ে যাবে। যেমন মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম। দেখবেন দস্যু রত্নাকর কে ছিলেন? ব্রাহ্মণের সন্তান ছিলেন, সঙ্গের প্রভাবে তিনি দস্যু হয়েছেন। মারামারি, কাটাকাটি, পাপ, যত রকমের পাপে সব পাপ করেছেন। সব পাপ করার পরে যখন নারদ মুনির কাছে নারদ মুনিকে পেলেন, তখন নারদ মুনিকে পেয়ে ওনার ভাগ্য খুলে গেল। প্রথম তো নারদ মুনির থেকে চুরি করার জন্য চেষ্টা করেছিলেন, বাবা আমার কিছুই নেই, আমরা মালাটাই শুধু আছে। তখন নারদ মুনি উপদেশ করলেন, জানেন তো এটা নাকি, বলার দরকার নেই। দেখো, তুমি যেসব কাজ করছো, পাপ করছো, এই পাপের ভাগিদার তোমার কেউ হবে না, তুমি নিজেকেই ভোগ করতে হবে। বিশ্বাস করলো না, তুমি বলে ঠিক আছে, আমার যদি বিশ্বাস করে না করো, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করে আসো। সকলকে জিজ্ঞাসা করলেন, উত্তর কি পেলেন? স্ত্রী বলছেন, বাবা তুমি তো আমাকে বিবাহ করেছো অগ্নি সাক্ষী করে, শালিগ্রাম সাক্ষী করে, আর আমাকে তুমি পালন পোষণ করবেন, তো তুমি কিভাবে উপায় করে পালন পোষণ করছো আমার তো দেখার দরকার নেই, আমি তোমার পাপের ভাগ দিতে যাবো কেন? বাবা এরম বললেন, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, দেখবার করেছি, এখন তোমার দেখার কর্তব্য। কেউ আর নিলেন না। তখন নারদমণি চরণে পড়ে গেলেন। আর কি বললেন নারদমণি তখন বলতে, ঠিক আছে আমি তোমার মন্ত্র দেবো। তখন বলতে জিজ্ঞাসা করলেন, আমার এখানে এর থেকে উদ্ধারের উপায় কি, পাপ থেকে উদ্ধারের উপায় কি? বলছে, হ্যাঁ মন্ত্র দেব। মন্ত্র দিচ্ছেন, বলছে রাম, বলতে পারছিল রাম। আমরাও তো অনেক সময় আছে অন্যান্য ভাবার চিন্তা, অন্যান্য ভাবতে পারি, কিন্তু হরিনামের কথা ভাববো না। হরিনাম করতে করতে মন ছুটবে অন্য জায়গায়। একই কারণটা একই আছে, ভাববেন না যে আমার একটু ভালো আছে। আমাদের হরিনামে মন লাগছে না, মন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, এটা কারণটাও একই। মানে দস্যু রত্নাকর যে দোষে দোষী হয়ে রামকে রাম না বলতে পেরে মরা বলছিলেন, যে একই দোষ আমাদের মধ্যে লেগে আছে, তো যাবে কি করে? দস্যু রত্নাকর যেভাবে নামের গুরু বাক্যে এবং নামেতে নিষ্ঠা রেখে নাম করেছিলেন, তো আমরা সেভাবে করি, তাহলে নিশ্চয় হবে। অবশ্য সদ্গুরু হলে, যদি সদ্গুরু হয় তাহলে সে নামের নিষ্ঠা হবেই হবে, নামের মহিমা প্রকাশিত হবেই হবে। তো আমরা এটা বন্ধ করে যাবো না নাকি? যাই হোক, ছেড়ে দাও, হবে না। যাই হোক, পর বলতে অন্য মানুষ হয়ে যেতে, এখানে তো আছে না। যাই হোক, শুনুন, আর আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? তো ঠিক আছে, তাহলে হলো, যখন নাম মরা করতে রাম এসে গেল, রামের শুদ্ধ নাম হলো, এমন শুদ্ধ নাম হলো, রাম বাহ্যভাবে লীলা করার আগেই দস্যু রত্নাকরের হৃদয়তে রাম প্রকাশিত হয়ে গেলেন। গুরু নারদমণি একদিন এসে দেখছেন এখানে তো রাম শব্দ বেরোচ্ছে, এখানে আমার ওই একে ডাকুটাকে দিয়েছিলাম, ডাকাতটাকে নাম দিয়েছিলাম, শব্দ তো আসছে, সেটা কোথায় এখন আছে? তারপর যেখানে একটা উইয়ের ঢিপি, উই পোকা ঢিপি আছে না, উই পোকা ঢিপি, মানে নাম করতে করতে এত নিবিষ্ট চিত্ত হয়ে গেছে, সে উই পোকার ঢিপি তার শরীরটাকে ঢেকে দিয়েছে। রাম রাম,
ওই প্রকার ঢিপিকে বলে বাল্মিক। যখন দস্যু রদনাক আমরা যখন নারদমণি এখান শব্দটা আসছে এখানটা তো ভাঙলেন, দেখেন ওই ডাকু রদনাক, ওই বাল্মিক থেকে, বাল্মিক মানে ঢিপিকে বলে বাল্মিক, সেটা হলো বাল্মীকি। দেখুন নাম খুনিকে মুনি করে দেয়, করলো কি না? খুনিকে মুনি করলো নাম। জগাই মাধাইকে যে ডাকু ছিল, যারা সত্যি করে যত অন্যায় আছে সব অন্যায় করতো, যে ডাকু সেই জগাই মাধাই মহাপ্রভু নিত্যানন্দ কৃপা পাওয়ার পরে সকলকে প্রণাম করে, যারা সকলকে ধরে মারত ওরা সকলে প্রণাম করছে অপরাধ মুক্ত হওয়ার পর। নামের বল এরকমই, যত ভৌতিক লালচ আছে, যত লোভ লালসা আছে, তত আমরা নোংরা পথে হাঁটবো। আর যত ভৌতিক ভৌতিক লোভ ছেড়ে গিয়ে পরমার্থে লালচ আসবে, পরমার্থ লোভ আসবে, তত আমরা এই দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা পর্যন চারি গুণে গুণী হই কর নাম সংকীর্তন, এটা হতে পারে। দেখুন আমি যখন মঠ থেকে আমি যখন বাড়ি ছেড়ে মঠে চলে আসলাম, আমার মাও ছিল গুরুদেবের আশ্রিত। মা ক্রোধিত হয়ে প্রায় গুরুদেবের 2 বছর আসেননি, দেখাই পারেন, হ্যাঁ 2 বছর আসেন। তারপরে যখন এলেন প্রস্তাব রাখলেন যে আমার একে সন্ন্যাস দেবেন না, লাল কাপড় দেবেন না, সাদা কাপড় থাক, আমি একে আপনার যখন শ্বশুরে থাকবেন না, আমি আমার বাড়ি নিয়ে চলে যাবো, এই বিচার। তো গুরুদেব বললেন অর্থ আর পরমার্থ, পরমার্থ কথা কেউ চিন্তা করে না, শুধু অর্থের কথাই সবাই চিন্তা করে। দিদি তুমি যদি আমাকে বলতে, তুমি যদি একটা বিদেশে চলে যেতেন উপায় করার জন্য, ওই মাই বলতো হাসি মুখে বেরোন করে যেতাম। কিন্তু অর্থের উপরে যে পরমার্থ করার জন্য তুমি যেখানে এসেছো, যে পরমার্থ চোখে পড়ছে না, দুঃখ পাচ্ছে। এই পরমার্থ শব্দটাকে সঠিকভাবে হৃদয়ের দ্বারা বোঝানো, বুঝতে পারাটাই হচ্ছে আমাদের সত্যি করে ভক্তি পথে অনেক পথে হয়ে থাকে। পরমার্থটা কি চোখে দেখা যাবে না, কিন্তু বিচার সব পাল্টে যাবে। যত বিচার আছে আমাদের সব পাল্টে যাবে। কি বিচার আছে? আমাদের বিচার আছে ভৌতিক লাভের বিচার আছে, অর্থের বিচার আছে। অর্থ তখন গৌণ হয়ে দাঁড়ানো। তাই এইটাই হচ্ছে ভববন্ধনম উন্মোচনম। ভৌতিক বন্ধন থেকে মুক্ত হয়ে, ভৌতিক বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, এটা প্রার্থনা করতে হবে। বক্তব্য বলছেন যখনই হরে শব্দ বলবেন, হে হরে, হে রাধে, মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম, ভবর বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। তারপরে আছে কৃষ্ণ। কৃষ্ণ শব্দ যখন মুখে আসবে তখন বলছেন, শিক্ষা দিচ্ছেন, হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, আমার চিত্তটাকে আকর্ষণ করে নাও তোমার পাদপদ্মে সেবাতে। বিচার আছে কি? এসব বিচারগুলো আসে কি? এটা আছে। এরা তো গৌরীয় মঠের বহু পুরাতন ভক্ত নাকি। দেখুন মচ্চিত মানে প্রথমত মচ্চিত্তম আকর্ষয়, আমার চিত্তটা, আমার মনটাকে, আমার চেতনাটাকে, আমার বুদ্ধিটাকে তোমার চরণ সেবা লাগিয়ে দাও হে কৃষ্ণ। হে কৃষ্ণ আমার দেখুন মনটাকে, বুদ্ধিটাকে, চেতনাটাকে চরণ সেবা লাগিয়ে দাও। সেটা আবার কি জিনিস?
দেখবেন আমাদের অনেকেই বলে মহারাজ আমার মনটা যখন নাম করি মনটা দৌড়ে বেড়ায়, আমারও বেড়ায়, আমারও দৌড়ে বেড়ায়। কিন্তু মনটাকে স্থির করতে বলছেন কে বলছেন? ভক্তি ঠাকুর বলছেন। দেখবেন একটা কীর্তন আছে, গুরুদেব বড় কৃপা করি গৌর মন মাঝে গদ্রমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলা মোরে এই ব্রজে বসি হরিনাম কর গান, কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে এ দাসের দয়া করি। দয়াটা কি, যোগ্যতাটা কি? চিত্ত স্থির হবে, সকল সহিব একান্তে ভজিব হরি। চিত্ত স্থির করতে হবে কোথায়? ভগবানের নামেতে, ভগবানের ধামেতে, ভগবানের লীলাতে, ভগবানেতে চিত্তটা স্থির করতে হবে। কেন? দেখবেন মানে ভগবান চৈতন্য মহাপ্রভু কাছে যখন রঘুনাথ দাস গোস্বামী গেলেন, যখন রঘুনাথ দাস গোস্বামী গেলেন বললেন কি আমিও বৈরাগ্য বা বেশ অবলম্বন করতে চাই, তখন কি বললেন? স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ের লোক ভব সিন্ধুকু। স্থির হতেই হবে। ভৌতিক লোভের তাড়নায় এখানে ওখানে দৌড়ে যতই বাড়াবেন, আমরা সবাই আজ চোরাবালির উপর দাঁড়িয়ে আছি। চোরাবালিতে যত আপনি নড়বেন, ওপরে উঠবেন না নিচে ঢুকবেন? তাহলে নিচে ঢুকলে মরবেন না বাঁচবেন? হ্যাঁ, আমরা কি জন্য এসছি? মরতে এসছি না বাঁচতে এসছি? সিদ্ধার্থ গোস্বামী মহারাজ বলতেন, ভক্তিরক সিদ্ধার্থ গোস্বামী বলছেন, ইংলিশ ভাষা বলতেন ডাই টু লিভ। সব তো মরবো আমরা জানি, কিন্তু বেঁচে মরবো, এমনি মরবো না। এই শরীরটা যখন পেয়েছি তখন মরবই। এই ভৌতিক জগতের শরীরটা পেয়েছি, মৃত্যু লোক, এটা মরতে হবেই সকলকে, কিন্তু বেঁচে মরতে হবে। সেটা অর্থটা কি? বেঁচে মরার অর্থটা কি? বেঁচে মরার অর্থ হচ্ছে ভগবান যে জন্য পাঠিয়েছে সেই কার্যটা করলে তাহলে আর মরণ হবে না, ভগবান তার ধামে নিয়ে যাবে। কি জন্য পাঠিয়েছে ভগবান? ভগবান ভৌতিক বন্ধন আবদ্ধ হওয়ার জন্য পাঠিয়েছেন, না ভগবান ভৌতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পাঠিয়েছেন এই মানুষ দেহ দিয়ে? কোনটা? মুক্ত হওয়ার জন্য। মুক্ত হওয়ার পথটা কি? হরিনাম। এই কলিযুগে হরিনাম। সত্যযুগের ধ্যান ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে অর্চন ছিল, কলিতে শুধু এখন নাম আছে। নাম করতে হবে। কি নাম? কিভাবে? অপরাধ শূন্য হয়ে। অপরাধ শূন্য হয়ে নাম করলে তাহলে বেঁচে মরা হবে। অপরাধ শূন্য নাম করলে বৈষ্ণব সেবায় রুচি হবে। অপরাধ শূন্য নাম করলে ভগবানেতে মনটা লাগবে। দেখবেন ভগবান চৈতন্য মহাপ্রভু তৃতীয় বৎসরে সেই কি বলেন কুলীন গ্রামবাসীদেরকে বললেন, প্রভু কয়ে বৈষ্ণব সেবন আর নাম সংকীর্তন দুই কর পাবে কৃষ্ণের চরণ। প্রথমে কেন বললেন বৈষ্ণব সেবন? বৈষ্ণবের সেবা করলে বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া যাবে। আশীর্বাদটা কি? কৃষ্ণে মতিরস্তু। বৈষ্ণব কখনো বলবে না অক্ষয় স্বর্গ লাভ হোক, বলবে? বলবে না? দেখবেন বলবে নাকি কৃষ্ণে মতিরস্তু, তোমার কৃষ্ণে মতি হোক। এটা তো বৈষ্ণবের আশীর্বাদ। তাহলে এখনকার দিনে কি হয়? মহারাজ আমি একটা দোকান করি, চলুন দোকানে একটা আশীর্বাদ করে দেন। তখন মুশকিলে পড়ে যেতে হয়, কি বলবো রে বাবা, ঠিক আছে সমস্ত পয়সাটা যেন ভগবান সেবা লাগে। যাই হোক, দেখুন দ্বিতীয় শব্দ কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ দ্বিতীয় শব্দ। হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়,
আমার চিত্তটা তোমার পাদপদ্ম সেবায় আকর্ষণ করে নাও। হয়েছে তো? আপনি বলতে পারবেন আপনার আকর্ষণ, মনটা, চিত্তটা, বুদ্ধিটা, বিবেকটা আকর্ষিত হয়েছে কিনা ভগবানের সেবায়, সেটা আপনি বলতে পারবেন। আমি বলতে পারবো, আমরাটা আপনি বলতে পারবেন, আমি দেখতে পাবো না তো। অভিনয় করে বলতে পারি হ্যাঁ, কিন্তু আমার বিচারে আমার তো এখন হয়নি। সকল বৈষ্ণব আশীর্বাদ চাই। আকর্ষণ, ভগবানের নামে আকর্ষণ, ভগবানের ধামে আকর্ষণ, ভগবানের ভক্তের আকর্ষণ। যখন দেখবেন সবক্ষণে এক হচ্ছে, তখন জানবেন সত্যি করে চিত্তটা ভগবানেতে লেগেছে। বৈষ্ণব দর্শন করলেই, বৈষ্ণবের সেবা করলে কৃষ্ণের সেবা হয়ে যায়, হয় কি না? নরোত্তম ঠাকুর কি লিখলেন? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সত্যি করে যখন বৈষ্ণব বলে মনে করি, তার তো হৃদয়ে তো গোবিন্দ বিরাজ আছেন, গোবিন্দ তো রয়েছেন। এ সম্বন্ধে আমাদের একটা কাহিনী আছে। আমাদের ভক্তি বিজয় ভারতী মহারাজ বলতেন, ভক্তি বিজয় ভারতী এখানে আসতেন, আগে তো আমার সঙ্গে আসতেন। ভক্তি বিজয় ভারতী এখন আর নেই, চলে গেছেন, শরীর ছেড়ে চলে গেছেন। উনি প্রায় বলতেন, রামদাস আর শ্যামদাস দুই উড়িষ্যার বৈষ্ণব, তারা গিয়েছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর সাথে মিলন হয়েছিলেন, মানে মিলেছিলেন প্রথমে। তারপরে সেখানে তাকে জিজ্ঞাসা, তারা প্রশ্ন করলেন জীব গোস্বামীকে যে প্রভু, আমাদের মনে একটা সংশয় আছে। কি সংশয়? বৈষ্ণব সেবার ফল কি? সেই উত্তর তো দিলেন না জীব গোস্বামী পান। মুচকি হেসে বলেছিলেন, এই উত্তর তোমার হৃদয়তে স্বতঃস্ফূর্ত হয়ে প্রকাশিত হয়ে যাবে, চিন্তা করো না। বলছে আমরা 2 মাস আছি, 2 মাস তো হতে চললো প্রায়, কিছুই উদয় হলো না। তখন কি হলো না, আবার তারা ফিরে এলেন জীব গোস্বামীর কাছে। আমার সময় হলো, আমি উত্তরটা বলে দিন, এবার আমার এখন মতো হৃদয়তে আসে না। বলছে হ্যাঁ, এটা তোমার হৃদয়তে আসবে, তবে তোমরা যাচ্ছ, ফিরে যাচ্ছ তো বাংলা হয়ে যাও। বাংলা বলতে খেতুড়ি গ্রাম নরোত্তম ঠাকুরের স্থান হয়ে যাও। তাই কি হবে? ওখানে গিয়ে তোমাকে অভিনয় করতে হবে। দেখুন উত্তর কিরম দিচ্ছেন, উত্তরটা অন্যভাবে বলছেন। এটা অভিনয়, কিরম অভিনয়? এমন সময় নরোত্তম ঠাকুরের গৃহে যেতে হবে যে সময় তার পূজারী ভোগের থালা সাজাচ্ছেন, ভোগের থালাটা সাজাচ্ছেন, ওই সময় যেতে হবে। আর অভিনয় করতে হবে অত্যন্ত ক্ষুধা পেয়েছে, এখনই কিছু চাই। পূজারী যদি বলে আমি দেবো, ভোগটা লাগিয়ে তোমার দেবো, তখন নাম এখনই চাই। এরকম অভিনয় করতে পারবে? হ্যাঁ করতে পারবো, করো দিয়ে। তো এরকম অভিনয় করে নিল। যখন পূজারী নানা রকম বলতে আরম্ভ করলো, এই তুমি কিরম ধরনের বৈষ্ণব গো, বাগবিতণ্ডা করতে আরম্ভ করলো, এখনই যাবো। ওরা বলছে আমরা এখনই চাই, যদি না হয় তো আমরা অন্যত্র চলে যাব। ঘরের সামনে থেকে যদি কোনো বৈষ্ণব চলে যায়, সেটা ঘরের মঙ্গল না অমঙ্গল? রুষ্ট হয়ে চলে যায় অমঙ্গল না মঙ্গল? অমঙ্গল। সেই বিচারে নরোত্তম ঠাকুর বেরিয়ে এলেন, তার ভজন কক্ষ থেকে বেরিয়ে এলেন, আদেশ করলেন পূজারী, ওই যে ভোগের তারা সাজিয়েছে, ওটা তোমরা এই বৈষ্ণবদের দিয়ে দাও, দিয়ে দাও বৈষ্ণবদের। আমার রান্না করে ভোগ না। তো যাই হোক, সব হয়ে গেল, সারাদিন চলে গেল। নরোত্তম ঠাকুর রাজ পরিবারের রাজপুত্র, তার অতিথিশালা তারা বিশ্রাম করছেন। কিন্তু রাত্রির বেলায়, গভীর রাত্রেতে মহাপ্রভু নরোত্তম ঠাকুরের স্বপ্নে এসে বলছে, নরোত্তম, তুমি যে কীর্তনে লিখলে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহে না তোমার বৈষ্ণব, এটা তুমি বিশ্বাস করো তো? যদি বিশ্বাস করো তাহলে পূজারীকে আমার আদেশ দিলে কেন রান্না করে ভোগ লাগাও? আমি তো সেই রামদাস শ্যামদাসের হৃদয়তে বসেই তোমার নির্দ্রব্য আমি গ্রহণ করেছি। সারাদিন চলে গেল, রাত্রি হয়ে গেল, স্বপ্ন দেখলেন। এবার অপেক্ষা করছেন কখন সূর্য উদয়ের সময় হবে, সেই সময় রামদাস সামনে ধরতে হবে।
সকাল হলো, চলে গেলেন নরোত্তম ঠাকুর রামদাস সামদাসের সতীশালা গিয়ে ধাক্কা মারলেন, খুললেন, তোমরা আমাকে একটা বলো, সত্যি কথা বলো, উত্তরটা সত্যি দেবে, তোমরা সত্যি করে অত্যন্ত ক্ষুধার্ত ছিলে না অন্য কিছু হয়েছিল? অন্য কিছু বলে না, আমাদের সমস্ত ঘটনা বললেন। তার উত্তর মিলে গেল হবে, বৈষ্ণব সেবার ফল কৃষ্ণ সেবা। হ্যাঁ, এখন যদি বলেন যে ঠিক আছে আমি তো বৈষ্ণব হয়েছি, বহুদিন হরিনাম নিয়েছি, দীক্ষা নিয়েছি, হ্যাঁ বহুদিন হয়ে গেছে বৈষ্ণব, তো আমরা নিজে রান্নাও নিজেই খেয়ে নেবো, ভগবান ভোগ না লাগিয়ে, তাহলে হবে না। বুঝলেন? সুজয় প্রভু প্রথমে কীর্তন করলেন, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা সাহসী হৃদয়ে দোষিবে হইব নিরয় গান করেছেন কিনা? তারপরে বলছে নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ঠাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা কারণ। যার মনটা, যার চিত্তটা ভগবানকে লেগে গেছে, সে তত বেশি দৈন্য হবে, দাম্ভিক হবে না, দৈন্য হবে। কেন দেখবেন যারা ফলবন্ত বৃক্ষ হয়, সে বৃক্ষের ডালটা নুয়ে পড়ে। যত বেশি ভগবানকে উপলব্ধি করবেন, তত বেশি নিজেকে ভাববেন আমি কি করে এলাম এতদিন, সময়টা বৃথা চলে গেল। কৃষ্ণ সেবায় এত আনন্দ আছে তা মাপতে পারবেন। আমরা দুনিয়ার সেবাকে অনেক লোককে কাপড় দান, অন্ন দান, তারপরে হচ্ছে ওষুধ হসপিটাল করা, এসব ভগবান করে দেখে, আনন্দ আছে। কিন্তু কৃষ্ণ সেবাতে এত আনন্দ আছে, যাকে সেবা করলে সমগ্র জগতের সেবা হয়ে যাবে, তার পরিমাপ কখনো পরিমাপ করা যাবে না, এত আনন্দ আছে। এটাকে বোঝানোর জন্যে আমার পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধনাথ সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কি বললেন, অনন্ত কোটি হাসপাতাল করে যা ফল, যা লাভ হবে, যদি একজন ব্যক্তিকে তার বিপরীত রুচিকে পরিবর্তন করে ভগবানের সেবা লাগানো যায়, তার থেকে অধিক লাভ হবে। হসপিটাল করলে কি হয়, হাজার হাজার লোক আসে, চিকিৎসা হয়, চলে যায়। তা প্রভুপাদ কি তার মিথ্যা কথা বলেন নাকি? হাজার হাজার লোক আসে, চিকিৎসা হয়ে সুস্থ হয়ে বাড়ি যায় তো নাকি, অনেকে মরেও যায়। প্রভুপাদ যে বললেন অনন্ত কোটি হাসপাতাল করে যা ফল লাভ হবে, একটা জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে, জীবের রুচিটা কি, মায়ার দিকে ধাবিত হওয়া। আজকালকার মায়ার জগতে এসে মায়ার দিকে ধাবিত হওয়াটাই আমাদের জীবের বিপরীত রুচি। ভগবানের ধাবিত হব। আমরা এখন কি দেখি, আমরা দেখি কি কোথায় গেলে আমি একটু সুবিধা পাবো নাকি, কোথায় গেলে আমি একটু সুবিধা পাবো সেখানে গিয়ে আশ্রয় নেব। তাহলে কি জীবের কি বিপরীত রুচি হলো, বিপরীত রুচির পরিবর্তন হলো। আমি কেন বলছি, 1999 সাল আমার গুরুদেব অপ্রকট হয়ে গেলেন। আমার তখন বয়স কত, 34 বছর বয়স, 34 ইয়ার বয়স। তো সেই সময় দেখছি অনেক লোক আসছে দীক্ষা নেওয়ার জন্য, সব যুবক ছেলে আসছে দীক্ষা নেওয়ার। আমি সকলকেই বলছি পরে হবে। একদিন একটা ছেলে গেছে কৃষ্ণনগর থেকে, এখান থেকে কৃষ্ণনগর,
তো ছেলেটা আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে দীক্ষা নেবে এখানে? এখানে তো অনেক বড় বড় আচার্য আছেন, ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ আছেন, বড় বড় বয়স্ক সম্মানী আচার্য, ওখান থেকে নাও না। বলছে না, আমি একটু বিদেশ যেতে চাই। তো বিদেশ যেতে তুমি দীক্ষা নেবে কেন? হ্যাঁ, আমি 10 জনকে নিয়ে গেছিলাম, মায়াপুর থেকে 10 জনকে আমেরিকায় নিয়ে গেছিলাম। সেই খবরটা পাওয়ার পরে প্রায় সব লোক আসতো বিদেশ যাওয়ার জন্য। মানে আগে বলতো না, সেটা সরল বলে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যে এখান থেকে নিতে চাইছো কেন? এখানে তো অনেক বড় বড় দামি দামি অনেক নামি নামি আচার্য রয়েছে, বয়স্ক আচার্য রয়েছে, উপলব্ধ আচার্য রয়েছে, ভক্তি বিচার বিষ্ণু মহারাজ মানে ভক্তি বিচার আচার্য মহারাজের কী বল ভক্তি বিচার যাযাবর মহারাজের শিষ্য উনি আছেন, ভক্তিযুক্ত মাধব গোস্বামীর শিষ্য ভক্তি তীর্থ গোস্বামী মহারাজ আছেন, ভক্তি শ্রী অকিঞ্চন মহারাজ রয়েছে, অনেকেই রয়েছেন। তো তুমি এখান থেকে আজ নেবে কেন? আমি তো অনেক যুবক। তখন বলে ফেললো আসল কথা না। আমি দেখো ভাই, আমাদের মন্দির আছে ওখানে বিদেশে, ঠিক আছে, যখন যা লোক নেওয়া হয়ে গেছে, যদি লোক লাগে তো নিশ্চিত তুমি এর জন্য দীক্ষা নিতে হবে না। তুমি থাকো, লাইনে থাকো, যোগাযোগ রাখো, আমার দরকার নিশ্চিত হয়ে যাবে। তারপর কি হলো যে 10 জনকে যখন গ্রিন কার্ড হয়ে গেল, সব পালিয়ে গেল। যেই 10 জনের গ্রিন কার্ডটা হয়ে গেল, পেয়ে গেল, 2 বছর থাকার 2-3 বছর থাকার পরে কেউ আর মন্দিরে থাকা সব চলে গেল, পেট্রোল পাম্পে কাজ করতে লাগলো, মাংস বিক্রি করে, পেট্রোল পাম্পের পেট্রোল দেয়। আর এখানে এসে বড় লম্বা চওড়া কাপড় পরে ঘুরে বেড়ায়। দেখি ঘটনা এখন এরকম হয়ে গেছে কলিযুগ। তো আমার বক্তব্য যে কৃষ্ণ সেবায় যখন মনটা আকর্ষিত হবে, তখন ভৌতিক গঠন দেখা যাবে না, ভৌতিক গঠন দেখে আশ্রয় নেবেন হয় না, তখন হৃদয় থেকে হৃদয় আকর্ষণ আসবে, হৃদয় থেকে আকর্ষিত হবে। যে আমি বললাম যে ভক্ত, যে বিদেশি ভক্ত, সে যে হৃদয় থেকে আকর্ষিত হয়ে গেল আমার গুরুদেবকে দেখে, ওই ধরনের আকর্ষণ আসবে। এই জন্য গুরুকরণ করতে গেলে কি করতে হয়? প্রথমে কৃষ্ণকে আবেদন করতে হয়। কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। তো আকর্ষণটা হৃদয়তে কৃষ্ণ বসে আছেন, আর কৃষ্ণের প্রতিনিধি আমাদের কাছে আছেন, যে কে আমার জন্য উপযুক্ত সেটা কৃষ্ণই নির্ধারণ করবেন। আর হৃদয় থেকে হৃদয়ের আকর্ষণ হবে, তিনি যা বলছেন সব ভালো লাগবে, তিনি যা করছেন শাস্ত্রসম্মত করে এরা বিচার আসবে। তখন এরা 6 মাস হওয়ার পরে তখন ভাবতে হবে এই ব্যক্তিকে ভগবান পাঠিয়েছেন আমাকে গুরুকরণ করার, আমার জন্যে ভগবান এই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন এনাকে তিনি গুরু হিসেবে বরণ করার জন্য। তখন বলতে হবে আমি আপনার আশ্রয় নিতে চাই। বা তিনিও দেখবেন যখন এই দুটো সমন্বয় হবে, তখন হবে গুরুকরণ। এইভাবে গুরুকরণ করে নাম করবেন, নামে যেমন আকর্ষণ আছে, কৃষ্ণে আকর্ষণ আসছে, নামে কৃষ্ণ নামে আকর্ষণ আসছে, কৃষ্ণ ধামে আকর্ষণ আসছে, কৃষ্ণ ভক্তে আকর্ষণ আসছে। অবজ্ঞা করতে পারবেন না। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত, সে কখনো অন্য ভক্তকে নিন্দা করতে পারে না। যে মচ্চিত্তম আকর্ষয় মানে এইগুলো আর্টিফিশিয়ালি কৃত্রিম উপায়ে আমি দেখালাম আমার কৃষ্ণতে চরণে আমার আকর্ষণ হয়ে গেছে, এটা হয় না। যখন সত্যিকারের কৃষ্ণ আকর্ষণ হয়ে গেল, তখন আবার রাধারানী এসে গেলেন, হরে কৃষ্ণ হরে, আবার হরে গেল। থার্ড দ্বিতীয় শব্দটা কি হরে আছে, তো কি বলছেন? হে হরে সব মাধুর্য ন মচ্চিত্তম হরো, তোমার মাধুর্যময় লীলা দ্বারা আমার চিত্তটাকে হরণ করে নাও।
দেখুন কৃষ্ণের মনকে হরণ করে থেকে রাধারানী কিভাবে সেবার দ্বারা। তেমনি রাধা কৃষ্ণের যে লীলা মাধুর্যময় যে লীলা, সেই লীলাতে আমার চিত্তটা হরণ করে নাও। বিচার আছে কি? বিচার দেখিয়েছেন আচার্যগণ। বিচার হয় কি আমাদের মধ্যে? হয় কি না হয় সেটা আপনারা জানেন। যদি এটা আকর্ষণ মচ্চিত্তম আকর্ষণ হয়ে থাকে, তাহলে সাধুতে আকর্ষণ হবে, ধামেতে আকর্ষণ হবে, ভগবানেতে আকর্ষণ হবে, ভগবানের সেবায় আকর্ষণ হবে, ভগবানের নামে আকর্ষণ হবে। নাম ছাড়া থাকতে পারবেন না। হবে? পারবেন? কেউ পারবে না। আকর্ষণ হয়। আমার তো গুরুদেবকে দেখতাম, ওনার জিভটা সবসময় নড়ছে। আমি যখন দেখি, আমি যখন ক্লাস 10-এর ছাত্র ছিলাম, ক্লাস 10-এ আমি হাওড়াতে পড়তাম, হাওড়া ময়দানে পড়তাম। আর ওখান থেকে 40 পয়সা দিলে ওই রামকৃষ্ণপুর ঘাট দিয়ে ডিরেক্ট লঞ্চ পাওয়া যেত, বাগবাজার যায় না, বাগবাজার চলে যেতাম বাগবাজার। তখন ওই ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, উনি সদ্য আচার্য হয়েছেন। চেনেন আপনি? ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ আচার্য হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনার চলে যেতাম, ওই 2:30 তিনটা পৌঁছাতাম, বসে থাকতাম ওনার ঘরের সামনে। উনি উঠতেন যখন আমি ভেতরে ঢুকতাম। ওনার সেবক ছিলেন তখন আর্তবন্ধু দাস, এখন তিনি বামন মহারাজ হয়েছেন, জানি নাকি। উনি পাশে একটা মঠ করেছিলেন বামন গোস্বামী গৌরজন। তো যাই হোক, আর্তবন্ধু দাস আমাকে ভালোবাসতেন, আমি যেতাম। তো ওনার কাছে যখন বসতাম, ওনার সামনে দেখতাম ওনারটাও জীবটা নড়ছে, হরে কৃষ্ণ সর্বক্ষণ নাম হচ্ছে। আর আমার গুরুদেবকে দেখেছি ওনার জীব সর্বক্ষণ নড়ছে, নাম ছাড়া থাকতে পারবে না। মহাজন দর্শন। আর আপনার গুরুদেবকে সর্বশ্রী মহারাজ, ওনাকে দেখি যান, উনি আর হরিরাম। আমি বসে থাকতাম ওনার পায়ে, ওনার নিচে, চরণের নিচে বসে থাকতাম। আমি খুব ভালোবাসতেন। যাই হোক, কারণ আমি বহুদিন ধরে চৈতন্য মঠে আসছি। ভাববেন না চৈতন্য মঠের শিষ্য নেই বলে চৈতন্য মঠের লোক নয়, তা নয়। সবাই চৈতন্য মঠেই আমরা। আপনিও চৈতন্য মঠে, ইস্কনও চৈতন্য মঠে। কারণ চৈতন্য মঠ থেকেই সব মন্দির হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ আমরা হৃদয় থেকে সেটা নিতে পারছি না। তো যাই হোক, এই চৈতন্য মঠে হ্যাঁ ওখানে দেখতাম। কিন্তু আমার দাদু ছিল প্রভুপাদের শিষ্য, ভক্তিসিদ্ধান্ত শিষ্য। তার উনি তো ওনার মঠেই, ওনার গুরুদেব মঠেই নিয়ে যেতেন ঠাকুরকে। বিড়লা গেস্ট হাউসে আমরা থাকতাম, বিড়লা গেস্ট হাউসে থাকতাম। তারপর বিড়লা থেকে লইয়া বাড়িতে নিতে লাগতো, লইয়াতে থাকতাম। হ্যাঁ, পাশাপাশি এইভাবে আমি থাকতাম। ওখান থেকে চলে যেতাম ওখানে। বেশিরভাগ সময় থাকলে আমি চলে যেতাম সুমন গোস্বামী মাঝে পাঠিয়ে দিতাম। আর কোনোদিন তো দেখলাম না উনি মালা রেখে অন্য কথা বলছেন। সবসময় মালা হাতে আছে আর সুহাস্য বদন, সুন্দর বিধিবুদ্ধ হাস্য করে কথা বলছে, সুহাস্য বদন। আর আমি যেতাম ওনার হাস্যবদন তো আছেই, মিষ্টি পরমান্ন এসব দিতেন। কিছু না হলে মুড়ি দিতেন, ভালো শুকনো মুড়ি দিতেন। আমার ধান্দা ওটা ছিল। হ্যাঁ, তাহলে ক্লাস 7-8 পড়ি এখন। তো যাই হোক, এইভাবে তো এরকম দেখেছি, যতজনকে দেখেছি। আমার কোনো ক্ষতি হতো না, কেন ক্ষতি হবে না? আমি সেটা ফাঁকিবার ছাত্র ছিলাম। ওরা ফেল করি না, আমি সব পরীক্ষা পাস করেছি। কেউ বলতে পারে আমি ফেল করেছি। হ্যাঁ, ভালো রেজাল্ট না করতে পারি, রেজাল্ট করি, পাস করেছি। এমনকি পাবলিক সার্ভিস কমিশন আছে না, সেখানেও পরীক্ষা, সেখানেও পাস করেছি। রেলের পরীক্ষা, রেলের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, ওখানে পাস করেছি, কিন্তু চাকরি জয়েন করিনি।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডাক এসেছিল, ছাতি, হাইট, দৌড়ানো সব দেখে আমার হয়ে গেছিল, আমার স্যাংশন হয়ে গেছিল। 5000 লোকের মধ্যে 50টা লোক নিয়েছে, তার মধ্যে সেকেন্ড হয়েছে। তারপর আমাকে বললাম যে তুমি চলে যাও, ইচ্ছা করে চলে যাও, ওখানে পুলিশ ট্রেনিংয়ে থাকতো তোমাকে। আমি খাবো কি? ওখানে ক্যান্টিন আছে, খেয়ে নেবে। নো, আই এম স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান, আই ডোন্ট লাইক টু গো। তুমি পাগল নাকি? ক্যালকাটা পুলিশের লোক চাকরি পাওয়ার জন্য লক্ষ টাকা ঘুষ দেয়। তুমি ক্যালকাটা পুরো ডাইরেক্ট ইন্সপেক্টর করে কাজ করছো, তুমি যাবে না? কিন্তু আমার লাগবে না। ভগবান এখানে লিখিয়ে রেখেছে আমার জগৎকে, এই ঘটনাটাই তাই। ছাত্র ভালো ছিলাম না, কিন্তু ফেল করিনি কোথাও। তো পড়াশোনা ক্ষতি হবে না, পড়াশোনা দেখুন, হরিনাম করলে পড়াশোনা ক্ষতি হয় না, ব্রেন খুলে যায়, একবার পড়লে মনে হয়ে যায় সব কিছু। তো যাই হোক, তো দেখুন তারপরে হলো হরে, হে হরে সমাধুর্য ন, তোমার মাধুর্যময় লীলার দ্বারা আমার চিত্তটা হরণ করে নাও, আর চুরি করে নাও। তুমি যেভাবে কৃষ্ণকে কৃষ্ণের হৃদয়কে চুরি করেছ, আমার হৃদয়টাকে তুমি চুরি করে নাও। তোর হরিনাম করতে করতে কৃষ্ণলীলা চিন্তা হয় নাকি? কৃষ্ণলীলা হয়? মানে হৃদয় জাগে কি? দেখুন, কৃষ্ণ নামের সঙ্গে সব যোগ আছে। নাম করতে করতে নামের রূপ এসে যাবে, মাধুর্যময় রূপ গুণ এসে যাবে। গুণটা কি? ভক্ত বাৎসল্য গুণ। মাধবেন্দ্র পরিপাল ব্রত নিয়েছিলেন, কারো সাথে মেঘে খাবেন না, কারো কাছে চাইবেন না, শুধু দুধ খাবেন, শুধু অযাচিত বৃত্তি। আর সন্ধ্যাবেলায় দুধ, 1 ভাণ্ড দুধ নিয়ে কে এসেছিলেন? ভগবান নিজে এসেছিলেন। ভক্ত বাৎসল্য, ভক্তের কোনো কষ্ট তিনি সহ্য করেন না, ভক্তের কোনো অপমান তিনি সহ্য করেন না। যে নাম, রূপ, গুণ, তারপর লীলা। নামের স্ফূর্তি ভাবে লীলা, পরিকর, বৈশিষ্ট্য, স্তরগুলো আস্তে 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 হবে। অন্যথায় নাম করছি গুরুদেব বলতেন, কাক দেখছি, বক দেখছি, নামের ফল হবে কাক, বক। কেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। পূর্ণ কৃষ্ণ, পূর্ণ বপুর সে নমো নমঃ। পূর্ণ, এই খণ্ড নয়, পূর্ণ। খণ্ড নয়, পূর্ণ, শুদ্ধ, অশুদ্ধ নয়, নিত্য মুক্ত। আপনাকে একদিনের জন্য করে দিল ভক্ত, আর পরের দিনে আবার নামিয়ে দেবেন না। ভক্ত হয়ে গেল আর নামবেন না। ভক্ত হতে হবে, সে যে নয়, হৃদয়তে ভক্ত হতে হবে। সে যে ভক্ত তো আমার অনেকই আছে, আমি নিজেও আছি সে যে ভক্ত। কিন্তু সত্যি করে যে ভক্ত নিত্য মুক্ত, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, এর পাওয়া খুব কঠিন ব্যাপার। আমরা এখন কি করি? আমরা সবসময় আমার বিচার করি আমি সব থেকে ভালো আর সব খারাপ। কিন্তু বৈষ্ণব ধর্মটা কি? আমি সকলের নিচে, সবাই ভালো। কৃষ্ণদাস কবিরাজ কি বললেন? নিজের পরিচয় কি বললেন? পুরুষের কীট হইতে মুইতে লঘিষ্ঠ, জগায় মাদায় হইতে মুইতে পাপিষ্ঠ। বলতে পারবো আমরা? আমি সকলের শ্রেষ্ঠ, এটা বেরোবে। বলবো না যে আমি বিষ্ঠার কৃমি থেকেও নিচে আর জগায় মদায় থেকেও বেশি পাপিষ্ঠ, এটা বলতে পারবো না আমরা। আমার গুরুদেব বলেছিলেন, আমি তো ভাবলাম আমি তো কোনো অধিকারী হয়নি, একজন আচার্য আমাকে বললেন
কি বলেন, কনিষ্ঠ থেকে বলেছেন, এটা অনেক ভালো কথা। তোমরা জানো কনিষ্ঠ থেকে বিচারটা কি? যার বিগ্রহেতে নিষ্ঠা রয়েছে, বিগ্রহ সেবা নিষ্ঠা রয়েছে। আমি তো ভাবতাম আমার কোনো নিষ্ঠাই নেই। আচার্য আমাকে সার্টিফিকেট দিয়েছেন, কত আনন্দ। ওনাকে বলেছেন কনিষ্ঠ দেখাই। আর এখনকার দিনে কোনো লোককে বলায় কনিষ্ঠ, আরে আমাকে বলবি তুই, বৈষ্ণব বিচারটাই উঠে গেছে। বৈষ্ণব বিচারটা এখন উঠে গেছে। এখন অন্তঃশ্বাস শূন্য হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। নামে নিষ্ঠা নাই, সেবায় নিষ্ঠা হতে পারে না। নামে নিষ্ঠা নাই, সেবায় নিষ্ঠা হতে পারে না। নামে নিষ্ঠা জানতে হবে, নাম করতে হবে, নামের চিন্তা করতে হবে। নাম চিন্তামণি। এই নাম করতে করতে যা চিন্তা করবে সেটাই ফল হবে। এই জন্য আমার তো 12:30টার মধ্যে বলেছিল, হয়ে গেছে 12:35 হয়ে গেছে। হ্যাঁ, দেখা তো ভোগরাত্রি তো না, যার নামে নিষ্ঠা নেই সে কখনো সেবা কাঙ্ক্ষর সেবা নিষ্ঠ হতে পারে। যেমন পরশু দিন আমাদের ভক্তি আলোক পরমহংস গোস্বামী ঠাকুরের তিরোবাতি ছিল। আমাদের মঠের এক ভক্ত, তার নাম শঙ্কর। শঙ্করকে রান্না করতে বলেছিল, সে নাকি ওখান থেকে টাকা নিয়েছে। কি তুই টাকা নিলি? তবে পয়সা তোমার চিন্তা হবে। ভগবানের সেবা করতে গিয়ে পয়সা নিলে সেটা সেবা হয় না, সে কর্ম হয়ে যায়। একই জায়গাতে দেখেন একজন ব্যক্তি যে ভক্ত, সে সেবা করছে, তার কোনো পয়সার সঙ্গে সম্বন্ধ নেই। আর একজন লেবার মানে শ্রমিক কাজ করছে, সেও একই জন করছে, পয়সা নিচ্ছে। তারটা হচ্ছে কর্ম, এটা সেবা। ব্যাপারটা ভালো বুঝতে হবে ভালো। যেমন এবং তৃতীয় শব্দ কৃষ্ণ আসছে, খুব মোস্ট, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। হরে কৃষ্ণ এই চতুর্থ শব্দ হরে কৃষ্ণ। এই শব্দ কৃষ্ণকে তিনি কি বললেন? হে কৃষ্ণ, সভক্ত দ্বারা ভজন জ্ঞান দানে না মচ্চিত্তম শোধয়। তোমার শুদ্ধ ভক্ত দ্বারা আমাকে ভজন জ্ঞান দান করো। ভজন মানে ভক্তি, সেবা ভক্তির দান করো। আমাদের রঘুনাথ দাস গোস্বামী কি বললেন? মনশিক্ষা কি বললেন? মনশিক্ষাতে গিয়ে বুঝে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা মিহ তনু শচীশিনু নন্দেশ্বর প্রতিশুতত্তে গুরু অরং মুকুন্দ পৃষ্ঠত্তে স্মর পরম যস্যং ননু মনঃ। মূল্যায়ন করতে হবে আমি কতটা সেই বোঝে রাধা কৃষ্ণর সেবাতে নিজেকে নিয়োগ করতে পেরেছি। এখানে আছি বগুলা, এটা কি বগুলা? তো এটা কি বগুলা না ঘুঘুরাগাছি? ঘুঘুরাগাছিতে আছি, কিন্তু বোঝে রাধাকৃষ্ণ সেবা করতে গেলে তো বুঝে যেতে হবে। তা না, মনকে বলছেন তো মনটাকে নিয়ে যাও। মনশিক্ষাকে মনকে জানাচ্ছেন। দেখবেন আমার বলছি, ন ধর্মং শ্রুতিগণ নিরুক্তং কিল করু। অর্থটা কি? বেদ যাকে ধর্ম বলছে, শ্রুতি মানে বেদ, বেদ যাকে ধর্ম বলছে, যে যাকে অধর্ম বলছে সে দুটোই করো না। তাহলে কি করতে বলছে? বলছে ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মে হতো নু। ব্রজে রাধা কৃষ্ণের অনেক সেবা রয়েছে। ঝাড়ু দেওয়া সেবা আছে। আমরা শুধু ভাবি সেবা মানে হচ্ছে প্রচার করা। প্রচার করলে ভালো মন্দ টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়।
সবাই সেবাতেই ব্যস্ত, ওই সেবাতে ব্যস্ত। কেউ ঝাড়ু সেবাতে ব্যস্ত, ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখা হয়েছে, রান্নার জন্য লোক রাখা হয়েছে, কিন্তু রান্নাটা ডাইরেক্ট রাধারানীর সেবা। পূজা করার জন্য লোক রাখা হয়েছে পয়সা দিয়ে, প্রায় সব মন্দিরে দেখুন না। প্রচার করার জন্য আমরা সব উদ্যস্ত, প্রচার হচ্ছে আসল। আরে না রে বাবা, প্রচার আসল। আগে তো আচার, তারপর তো প্রচার। কলিযুগ, আগে প্রচার তারপর আচার। আমাদের আচার্যের ভাষা হচ্ছে ভাষা কি, আচার করেন দিন ঠিক হয়তো প্রচার, প্রচার করেন না করে আচার। হরিদাস ঠাকুর বললেন না, হরিদাস ঠাকুর মহাপ্রভু বললেন তো। তো সেই জন্য আমাদেরকে বিচার করতে হবে যে ঝাড়ুটাও ভগবানের সেবা। দেখবেন দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছিলেন কিনা, কি পেলেন, কার দর্শন পেলেন দুঃখী কৃষ্ণদাস? কার দর্শন পেলেন গোপালের মা বলো? ঝাড়ু দিয়ে রাধারানীর নুপুর পেলেন, সেই নুপুর দ্বারা রাধারানী ডিরেক্ট কৃপা পেয়ে গেলেন। নাম হয়ে গেল শ্যামানন্দ। শ্যামে যিনি আনন্দ, তিনি শ্যামানন্দ। শ্যাম কি? কৃষ্ণ। ঝাড়ু সেবাটা খারাপ নাকি? বৃন্দাবনে ঝাড়ু সেবা, বৃন্দাবনে ফুল সেবা, ফুল তোলা সেবা, মালাগাঁথা সেবা। প্রতিটা গোস্বামীর আমি সেবা আছে, মানে ষড় গোস্বামী। কিন্তু বিচার করা যায়, যেমন সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জুর, ওর সেবা কি? লবঙ্গ মালাগাঁথা। প্রভুপাদ নয়নমণি মঞ্জুর, ওনার সেবা কি? গান সেবা। প্রভুপাদ ভক্তিচন্দ্র ধ্যান আছে তো, তপ্ত কাঞ্চন শুদ্ধ। জীব গোস্বামী পাঠ, জীব গোস্বামী পাঠের বিলাস মঞ্জুরি, ওনার কি সেবা? রাগ সেবা। দেখুন না, ভজন দীপিকা খুললে সব দেখতে পাবেন। আমার গুরুদেবের সেবা কি? ফুল তোলা সেবা। প্রচুর পরিচর্যার সেবা আমি হত। এই সেবাতে নাম করতে করতে সেবাতে ঢুকতে হয়। আর সেবা পেতে গেলে বলতেন যে শচীশিনু নন্দীশ্বর প্রতিশ্রুতত্বে গুরু বরং